হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কি লাইফস্টাইল। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 12টা, আর এখন বুঝতেই পারছো কোথায় বসে আছি। এখন স্টেশনে বসে রয়েছি, কারণ আজকে বৃষ্টি বাদল দিনে ছুটে ছুটে যেতে হচ্ছে রায়ের স্কুলে। যদিও স্কুল হবে না, বাট আজকে একটা ড্রয়িং কম্পিটিশান আছে, সেই বেসিসেই আজকে যেতে হবে। তো 1টা থেকে শুরু হবে 2টো পর্যন্ত, তার জন্য এখন স্টেশনে। তো স্টেশনে অ্যানাউন্স করে দিয়েছে, আর এখনই গাড়িটা ঢুকবে। তো এখন আর কথা না বলে চলো আগে গাড়িতে এখন উঠি। চলে সো ফ্রেন্ডস, ট্রেনটা এই যে দেখতে পাচ্ছ চলে এসে, আর আমরাও ট্রেনে উঠে পড়েছি আর বিরাটিতে নামবো। তাই একটা স্টেশন নেই, মানে এরপরেই নামবো, যার জন্য সামনে দাঁড়িয়েছিলাম। আর এখানে একজন বৃদ্ধ, উনি হকারি করছিল, দেখে খারাপ লাগছিলো, বাট পরিস্থিতি চাপে আর কি করা যাবে। এরপরে ট্রেন থেকে নেমে আমরা বিরাটি স্টেশন থেকে সোজা ব্রিজ বরাবর ধরে বণিক মোড়ের এদিকে আসবো। আর একটু এটিএমেও যেতে হবে, বাট যেতে যেতে একটা কাণ্ড ঘটলো। কি ভাবলাম যে এটিএমটাতে আগের টাকাটা তুলবো, কেন আজকে রায়ের স্কুলে যেহেতু আজকের 1 তারিখ, সেহেতু আজকের মাইনে দেওয়ার ডেট, তো এটা দিতে হবে। তো ভেবেছিলাম যে এটিএম থেকেই টাকাটা তুলে একবারে স্কুলের দিকে চলে যাব, বাট এখানে সত্যি কপালটা খারাপ, কেন এটিএমে নাকি ক্যাশ নেই। একজনকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো না, এটিএমে ক্যাশ নেই, অগত্যা আমাকে স্কুলের দিক থেকেই নিতে হবে। তো যাই হোক, স্কুলের দিকেই এখন যাচ্ছি। আর এদিকে হয়েছে কি, বোনের কাছ থেকে বারবার করে ব্যাগটা খুলে পড়ে যাচ্ছে, তাই নিয়ে অস্বস্তি বোধ করছে, হাসিও পাচ্ছে। যাই হোক, এখন এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই রাস্তাটা ক্রস করলেই মন্দিরের রাস্তাটা ধরবো। তো এখন এই যে মন্দিরের দিকে প্রায় চলে গিয়েছি, আর এই যে এই দেখো মন্দিরে এসেই বোন এখানে রিলস করা স্টার্ট করে দিয়েছে, ওটাই দেখে যাচ্ছি আমি। আর এদিকে মেয়ে তো একদম মানে মন্দির ফাঁকা পেয়ে এদিক ওইদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে। এই যে দেখো, ওই যে রায়। তো ফ্রেন্ডস, এরপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছিলো খুব জোরে জোরে। তো এরপর রায়কে স্কুলে দিয়ে স্কুলের মাইনেটাও জমা করে এসে, আর এই মন্দিরের সামনে এসে সবাই মিলে বসে রয়েছে। আর এখানে অল গার্জিয়ানরাও বসেছিল, তারা সবাই বলছিল কেমন কি করবে কি না করবে। তো এরপরে গার্জিয়ানের মধ্যে দিয়ে একটা সব থেকে ক্ষুদ্রতম গার্জিয়ান এসে উপস্থিত হয়েছে। সে নাকি দুষ্টু কোকিল গানে শুনতে খুব ভালোবাসে এবং বাড়িতে নাচও করে। আর এখানে এই যে বোন গান চালিয়ে দিয়েছিল, পাগলের মতন একদম ছুটতে ছুটতে চলে এসছে। পাগলও বলাটা ভুল হবে, সরি তার জন্য। একদম মিষ্টি একটা ছোট্ট বাবু চলে এসছে, দুষ্টু কোকিল। আর ওকে তুলছি আমরা যে নাচ করো নাচ করো, ও নাচ করবে না, ও বসে বসে দুষ্টু কোকিল গান শুনবে। ভাবো তাহলে, আজকালকার যুগের বাচ্চারা ফোন ছাড়া যে একদম চলে না, সেটা ওই প্রমাণিত করে দিল আরও ভালোভাবে। তো এরপরে স্কুলের সামনে চলে এসেছি, সবার মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে যে কি কার বাচ্চা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে। যাই হোক, আর এখানে আমরা সবাই দেখো এই যে অপেক্ষাতেই আছি। বাইরে একদম কালো করে এসছে, সবার মুখে একটাই বক্তব্য, কখন ছুটি দেবে। তো লাস্টে এই যে গার্জিয়ানরা আমাদেরকে ডেকেছিল ভিতরে, তো আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। এই যে অল গার্জিয়ান উপস্থিত এখানে ছিলাম, আর ম্যাম এই যে সামনে ম্যাম দাঁড়ানো ছিল। তো এরপরে প্রিন্সিপাল ম্যাম নিয়ে আসছিলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে। তো এখানে এই যে দেখো, এই বাচ্চাটি ফার্স্ট হয়েছে, আর এই যে কমলা কালারের যে বাচ্চাটি, এর নাম হচ্ছে অহনা, ও সেকেন্ড হয়েছিল। আর এই যে পিছনে একদম শাড়িতে যে দাঁড়িয়ে রয়েছে, মানে হোয়াইট কালারের জামা পরে, ও থার্ড হয়েছিল। সো ফ্রেন্ডস, রায়কে তখন স্কুল থেকে নিয়ে এসে আর কথা বলতে পারিনি, কেন ওর মানে শরীরটা খুব খারাপ লাগছিল। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। তো বিকেলবেলায়ও আর তেমনভাবে মানে ভিডিও করতে পারিনি, কেন আমার ঘুম থেকে উঠতে উঠতেই 6টা বেজে গেছিলো। তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে ওকে একটু মানে পড়তে বসাবো ঠিক করলাম, এমন সময় দেখছি ওর শরীর খুব খারাপ লাগছে, নাক টানছে। আর ওর কিছু খাতা আনতে যেতে হয়েছিল মানে স্টেশনে বিশরপাড়ায়, তো যার জন্য তখন খাতা আনতে গেছিলাম। আর সত্যি বলতে কি, মনটা একটু ভালোও লাগছে না, কেন দেখো স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে, যেই হোক না কেন, বাট একটা জিনিস খুবই খারাপ লেগেছিল যে প্রত্যেকটা বাচ্চা তাদের 100-তে 200% দিয়েছে। হতেই পারে ফার্স্ট সেকেন্ড থার্ড, সেটা একটা মেনশন করে সেটা সবার সামনে দিয়েছে, ঠিক আছে, বাট
যারা হয়নি সেটা তো ম্যাডামরা জানতো, বাট তাও ওদেরকে আটকে রাখলো। যেখানে 2টোর সময় ছুটি দেওয়ার কথা, 2:40-এ ছুটি দিয়েছে। এবার আমরা ভেবেছিলাম হয়তো একটা সান্ত্বনা প্রাইজ টাইপেরও কিছু দেবে বা কিছু একটা দেওয়া হবে, বাট সেটাও হয়নি। যার জন্য ও তো খুব কান্নাকাটি করছিল যে মাম্মি তুমি দাও, তুমি আমাকে কিছু দাও। যাই হোক, আমি সেই ইচ্ছেটাও পূরণ করেছি। চলো দেখাই কি ফ্রেন্ডস। তারপরে ওর জন্য আমি যে এটা এনেছি দেখো, তো এটাই ওর জন্য আমি নিয়ে এসেছি কিনে। কেন অনেকদিন থেকে ও বলছিল আমাকে মা একটা লুডো কিনে দাও, লুডো কিনে দাও। তো যাই হোক, কিনে দিচ্ছিলাম না, বাট আজকে একটু ওর জন্য মনটা এতটাই খারাপ লাগছিল, ওর জন্য আমি এই যে লুডো নিয়ে চলে এসেছিলাম। যেহেতু খাতা কিনেছি ফাইনালের, আমার একটা খাতার দরকার ছিল, তো খাতাটা কিনতে গিয়ে ওর কথা মাথায় রেখে ওর জন্য একটা লুডো কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক, এই ছোটো ছোটো ইচ্ছেগুলো ওর আমি একটু পূরণ করারই চেষ্টা করি। তো ওর পাপা চলে গেছে, ভালোভাবেই পৌঁছে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই।